হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো উইংস ফ্রাই। ভিডিওটা পুরো দেখবেন। এইভাবে একবার উইংস বানিয়ে খান, খুবই ভালো লাগবে। এখানে আমি উইংস নিয়ে নিচ্ছি। উইংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একবার আমি ধুয়ে নেব। এখানে আমি কিছুটা জল দিয়ে দেবো। আর এই উইংসটা যদি একটু ভিনেগার দিয়ে ধোয়া যায়, খুব ভালোভাবে কিন্তু চিকেনটা পরিষ্কার হয়ে যায় আর অনেকটাই সফট হয়ে যায়, নরম হয়ে যায়। দেখুন, আর এই ভিনেগার দিয়ে ধুলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন, জলটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু নরম হয়ে যায়। এবার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, একটুও জল নেই, খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এতে ভিনেগারও দিয়ে বেটে রাখা, সেটা আমি 2 চামচ মতো দিয়ে দেবো। এটা ঘরে বানানো, সেটাই দিচ্ছি। আর এখানে টক দই দিয়ে দেবো 2 থেকে 3 চামচ। অল্প একটু, হাফ চামচেরও কম একটু সয়া সস, 1 চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর একটু অল্প একটু সামান্য গরম মশলা, আর একটু সর্ষের তেল। এখানে আমি 2 চামচ মতন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এটা মেখে খুব ভালোভাবে একটু রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ রাখতে পারবেন চিকেনটা কিন্তু ততটাই খুব ভালোভাবে মশলার সাথে খুব ভালোভাবে মজে যাবে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আপনাদের হাতে বেশি সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার চিকেনটা এইভাবে তুলে নেব। একটা থালাতে সব উইংসগুলো তুলে নেব। আর যে মশলাটা থাকবে ওই মশলাটার মধ্যে আমি একটু ব্যাটার তৈরি করে নেব। দেখুন, সব উইংসগুলো তুলে নিয়েছি। আর যেইটুকু মশলাটা ছিল তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর 2 চামচ ময়দা দিয়ে দেবো, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যাতে খুব ভালো একটা কালার আসে উইংস ফ্রাইয়ের। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, ঠিক ব্যাটারটা এরকম হয়েছে, খুব পাতলাও না খুব মোটাও না। এবারে উইংসগুলো ব্যাটারে চুবিয়ে দেবো। আর আমি আগে থাকতেই তেল গরম বসিয়ে দিয়েছি কড়াতে। সব উইংসগুলো এইভাবে ব্যাটারে চুবিয়ে খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিতে হবে উইংসগুলো। আমি এখানে 2টো করে দিচ্ছি। খুব ভালোভাবে উল্টে পাল্টে প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, না হলে কাঁচা থেকে যেতে পারে ভেতরটা। উল্টে পাল্টে খুব ভালোভাবে একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। একটা সুন্দর কালার চলে এসেছে। আর একটু আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উইংসগুলো। এবার আমি তুলে নেব। এইভাবে একইভাবে আমি সব উইংসগুলো ভেজে নেব। দেখুন, খুব ভালোভাবে ভাজা হয়েছে, সবগুলো রেডি করে নিয়েছি একইভাবেই। সব উইংসগুলো একইভাবে ভেজে রেডি করে নিয়েছি। অনেক দেখবেন বাচ্চারা কিন্তু তরকারি চিকেন পছন্দ করে না, এইভাবে কিন্তু ফ্রাই করে দেবেন। উইংস খুবই ভালো লাগে খেতে, খেয়ে নেবে খুব ভালোভাবে। আর আমরা সবসময় তো রেস্তোরাঁ থেকে এইভাবে চিকেন এনে খাই। এইভাবে কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর খেতেও কিন্তু দারুণ হয়। এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।